হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বলবো ও শেয়ার করব 2026 সালের পারফেক্ট রুটিন লাইফ, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। বন্ধুরা, রুটিন মানেই শুধু সময়ের প্ল্যান নয়, এটা তোমার মস্তিষ্ক, দেহ, মন সবকিছুর সঠিক পরিচালনা। আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাদের এমন কিছু স্টেপ বাই স্টেপ টিপস দেব যা একদম সহজভাবে অনুশীলন করা যায়। এখানে পুরো ভিডিও জুড়ে 10টি টিপস শেয়ার করা হয়েছে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সঠিকভাবে বুঝতে পারবো। চলো শুরু। 1 নম্বরে যদি আসি, মর্নিং রুটিনের গুরুত্ব। প্রথমেই জানো কেন মর্নিং রুটিন এত গুরুত্বপূর্ণ, যেটা আমার জীবন জুড়ে আমি করে এসেছি। মাইন্ডসেটটা ঠিক থাকলে সারাদিনের ফোকাস, প্রোডাক্টিভিটি এবং শক্তি সব বাড়ে। ধরে নাও ইলন মাস্ক কে? আমরা তাকে সবাই চিনি। প্রতিদিন সকালে 5টায় উঠেন, তার কারণ তিনি জানেন সকালটা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সময়। এছাড়াও বিল গেটস প্রতিদিন সকালে বই পড়েন এবং নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন। তাহলে বন্ধুরা, যদি তোমার সকালটা ভালো না যায়, সারাদিনের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক কমে যায়। এবার আসবো সঠিক ঘুমের গুরুত্ব, যেটা 2 নম্বরে কথা বলা হয়েছে। আমরা স্টেপগুলোকে আলোচনা করি। সঠিক ঘুম। বন্ধুরা, তুমি যদি রাতে ঠিক মতো না ঘুমাও, তাহলে সকালটা কখনোই এনার্জেটিক হবে না। প্রাপ্তবয়স্ক স্টুডেন্টদের জন্য দরকার 7 থেকে 8 ঘন্টার ঘুম, আর চেষ্টা করো রাতে 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে। উদাহরণস্বরূপ, অ্যাপেল কোম্পানির কর্মচারীরা প্রমাণ করেছেন, যারা সময় মতো ঘুমায় তাদের ফোকাস এবং ক্রিয়েটিভিটি 20% বেশি থাকে। সুতরাং ঘুম উপেক্ষা করো না, এটা তোমার পারফেক্ট রুটিনের মূল ভিত্তি। এবার যদি আসি আমি 3 নম্বর যেটা বলবো, সকালের প্রথম কাজ। ঘুম থেকে উঠে প্রথম কাজটা কি? ধরে নাও তুমি ঘুম থেকে উঠো, সোজা মোবাইল ফোন ধরলে সারাদিন ডিস্ট্রাক্টেড থাকবে। আমি পরামর্শ দিচ্ছি, ব্যাড মেকিং ছোট কাজ মনে হলো মনের ডিসিপ্লিন তৈরি করবে। গ্লাস দিয়ে পানি পান করা। ঘুমের পর দেহ ডিহাইড্রেট থাকে, স্ক্র্যাচিং বা লাইট এক্সারসাইজ 5 থেকে 10 মিনিট করলে রক্ত চলাচল শুরু হয়, এনার্জেটিক বাড়ে বা এনার্জি তৈরি হয়। উদাহরণস্বরূপ যদি বলি, অরবিন্দ বিশ্ববিদ্যালয়ের এক স্টাডি দেখিয়েছে, সকালবেলা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা 25% বৃদ্ধি পায়। এবার যদি আসি আমি 4 নম্বরে, মাইন্ডফুলনেস বা মেডিটেশন। এখন বন্ধুরা, সকালটা যদি মেন্টাল ক্লিয়ারিটি দিয়ে শুরু করা যায়, সেটাই পারফেক্ট। এজন্য আমি সুপার রিকমেন্ড করব 5 থেকে 10 মিনিট মেডিটেশন। কেন? এক গবেষণায় দেখা গেছে মেডিটেশন করলে কনসেন্ট্রেশন এবং মেমোরি পাওয়ার অনেক বেড়ে যায়। উদাহরণস্বরূপ, অফরা উইনফ্রে প্রতিদিন সকালে মেডিটেশন করেন। তিনি বলেছেন এটা তার ডিসিশন মেকিং এবং স্ট্রেস ম্যানেজমেন্টকে অনেক ভালো করে। তুমি যদি শুরু করো, প্রথমে মাত্র 3 থেকে 5 মিনিট হবে। ডিপ ব্রেথ নাও, নিজের শরীর এবং চিন্তাকে অবজার্ভ করো। 5 নম্বরে যদি আমরা আসি, স্টাডি রুটিন। এখন আসল বিষয় স্টাডি রুটিন। স্টুডেন্টদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল। প্রথমে সরাসরি কঠিন বিষয় নিয়ে কাজ করো। পোমোডোরো টেকনিক ব্যবহার করো। 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। উদাহরণ, সেরিনা জেমস একজন টপার স্টুডেন্ট। তিনি বলেন তিনি সকালে শুধু হার্ডসেট সাবজেক্ট পড়েন, বিকালে সহজ সাবজেক্ট বা রিভিশন করেন। আর হ্যাঁ, স্টাডি ব্রেকে হালকা ফ্রেশ এয়ার নেওয়া বা ছোট হাঁটা দরকার। এটা কনসেন্ট্রেশন রিফ্রেশ করে। এবার আসবো 6 নম্বরে, হেলদি ব্রেকফাস্ট। সকালের রুটিনে খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ব্রেকফাস্ট যদি সঠিক হয়, সারাদিনে এনার্জি ধরে রাখে। দুধ বা দই, ওটস, ডিম বা প্রোটিন, ফ্রেশ ফ্রুটস। উদাহরণ লিওনেল মেসি প্রতিদিন সকালটা প্রোটিন রিচ ডায়েট দিয়ে শুরু করেন। এটা তার স্টেমিনিয়া এবং কনসেন্ট্রেশন বাড়ায়। এবার আসবো 7 নম্বরে, ফোকাস এবং প্ল্যানিং। বন্ধুরা, সকালেই টু ডু লিস্ট তৈরি করা খুব দরকার। 3টে প্রায়োরিটি টাস্ক চিহ্নিত করো, টাইম ব্লকিং করে কাজ শুরু করো, ডিস্ট্রাকশনস এড়াও। উদাহরণ, বিল গেটস দিনের শুরুতে প্রায়োরিটি টাস্ক লিখেন। এটা তাকে ফোকাস রাখ। তুমি যদি প্র্যাকটিস করো, 2026 সালে তুমি স্টুডেন্ট লাইফে অনেক অর্গানাইজড হবে। এবার আসবো আমরা 8 নম্বরে, এক্সারসাইজ বা শরীর চর্চা। শরীর সুস্থ থাকলে মস্তিষ্ক ফোকাস থাকে। দিনে 20-30 মিনিট হালকা ব্যায়াম, যোগা করো। শুধু ওয়েট ট্রেনিং না, কার্ডিও দরকার। উদাহরণস্বরূপ, দুর্দান্ত উদ্যোক্তা মার্ক জুকারবার্গ সকালে হাঁটা ও ট্রেডমিল ব্যবহার করেন। এটা মেন্টাল ক্লিয়ারিটি বাড়ায়। 9 নম্বর, মাইন্ডফুল রিভিউ। দিনের শেষে রুটিনের এক্সট্রা স্ক্রিপ্ট, ইভিনিং রিফ্লেকশন। কি কাজ হলো, কি করা হয়নি, আজ থেকে কি শেখা হলো। জার্নালাইজিং বা ডায়ারি রাইটিং দারুণ টুল। উদাহরণ, বিল গেটস প্রতিদিন রাতে রিফ্লেকশন করে থাকেন। এটা তাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। টিপস ফর সাকসেসফুল স্টুডেন্ট লাইফ। এবারে আমরা সহজে একদম শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা। কিছু অতিরিক্ত টিপস। কনসিস্টেন্সি
মেসি ইজুকাই একদিন ভালো করলে হবে না, নিয়মিত করো। পজিটিভ এনভায়রনমেন্ট মেসি অর নয়েজি এনভায়রনমেন্টে পড়া কঠিন। হ্যাবিট সোশ্যাল মিডিয়া আর্লি মর্নিং, এটা এনার্জি ড্রেইন করে। হাইড্রেট অ্যান্ড স্ন্যাক্স স্মার্টলি এনার্জি মেইনটেইন রাখ। বন্ধুরা, এটা ছিল তোমাদের জন্য 2026 সালে পারফেক্ট রুটিন লাইফ। ঘুম, সকালে উঠা, ব্যায়াম, মেডিটেশন, স্টাডি, ব্রেকফাস্ট, প্ল্যানিং, রিভিউ। তুমি যদি এই রুটিন সঠিকভাবে ফলো করো, আমি গ্যারান্টি দিচ্ছি ফোকাস, এনার্জি, স্টাডি, পারফরমেন্স অনেক ভালো হবে। তাহলে আজই শুরু করো স্মল স্টেপস নিয়ে, কিন্তু কনসিস্টেন্স থেকো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। আমি তোমাদের জন্য আরো অনেক প্রোডাক্টিভিটি ভিডিও নিয়ে আসবো।